ওরা বেড়ায় দিক দিয়ে কাটছে, ওদিকে দরজা লক করে ফেলছে। হ্যাঁ, এদিক দিয়ে। দর্শকরাও জানে আবারও চুরির ঘটনা। বর্ষাকাল এবং অতি ভারী বর্ষণকে কেন্দ্র করে চোরের চক্ররা এই সুযোগ নিয়েছে। আমরা একটা ঘরে আছি, যে ঘরে গত পরশুদিন 9 তারিখ রাতেই কিন্তু চুরির ঘটনা হয়েছে। বিস্তারিত আমরা জানাবো। আপনার নামটা একটু বলুন তো। আমার নাম মোহাম্মদ তানজিলুর রহমান আলভী। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রাউজান উপজেলার হাজীপাড়া নলুয়া হাজির বাড়িতে। এটা হাজিপাড়ায়, এটা হাজীপাড়া। ধরতে গেলে বা বরাবাড়ি, মানে সব হ্যাঁ, দিক এটা দিয়ে মানুষ, চারিদিকে মানুষ। বরাবাড়ি বরাবাড়ি। তো আপনারা কি থাকেন এখানে নাকি আমরা কোথাও? দীর্ঘ 17-18 বছর যাবত রাউজান পাহাড়তলী ইউনিয়নে থাকি। আমাদের এখানে ঈদে অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে আসা যাওয়া হয়। আচ্ছা, আহ, দেখতেছি আপনার ঘরে বা চুরি হয়েছিল, কোন দিকে আছে চোর চক্ররা? আমার ঘরের এই অংশ বেড়ার এখানে অংশ কেটে, আচ্ছা, বেড়া কেটে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, বেড়ার অংশ কেটে আমাদের ঘরে দরজার লক ছিল, লকগুলো তুলে ভিতরে প্রবেশ করে। মানে ওরা বেড়ায় দিক দিয়ে কাটছে, ওদিকে দরজা লক করে ফেলছে। হ্যাঁ, এদিক দিয়ে বেড়া কেটে ভিতরে দরজা লক করছে। তো এখানে তার মানে এই যে বেড়া কেটে এদিকে দরজা লক ছিল। হ্যাঁ, হ্যাঁ, আহ বেড়ার এদিকে লকগুলো খুলে ঘরের এদিকে ভিতরে এসে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে, এখানে তালা ছিল, তালা তো কেটে ফেলছে। তালা বাহিরের তালা ছিল, রান্নাঘরের তালা কেটে ফেলছে। কি কি নিয়ে গেছে আপনাদের এখানে? আমাদের এখানে ফ্রিজে তরি তরকারি ছিল, ফ্রিজে তরি তরকারি, মাছ মাংস বা মাছ এরকম সব মাংস যা ছিল। ছিল, শুধুমাত্র আচারগুলো রেখে আর যা ছিল সব নিয়ে গেছে। আর ঘরের ডুলি আলমারিয়া আলমিরা, শোকেস থেকে বিভিন্ন কুকারি সামগ্রী এবং হাঁড়ি পাতিল, অ্যালুমিনিয়ামের কুকারিজ বা হাঁড়ি পাতিল নিয়ে হাঁড়ি গেছে। পাতিল নিয়ে গেছিল। আমার বিশেষ করে আমার প্রয়োজনীয় ডকুমেন্টস, আমার এসএসসি এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট মূল কপি, স্কিল সার্টিফিকেটের মূল কপি, আমার আব্বুর কিছু প্রয়োজনীয় দলিল, স্ট্যাম্প সহ ওরা নিয়ে যায়। আচ্ছা, দেখা যাচ্ছে এটা তো সব বাড়িতে মানুষ বা এই বাড়িতে মানুষ নেই, ওরা মনে হয় আগে থেকে বা কোনো সন্ধান এটা পাইছে নতুন। পরিকল্পিতভাবে করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। যেহেতু এখানে আমার চাচারা আশেপাশে, আমার চাচা আছে, যেটা আছে, সবাই তাকে বৃষ্টির সুযোগ নিছে, আর যে আপনারা কি? আমাদের চারিদিকে বন্যা চলতেছে, বন্যার এই সুযোগটা ওরা কাজে লাগাইছে। আচ্ছা, এটা রাউজান থানা বা রাউজান উপজেলা প্রশাসনকে রাউজান অবগত থানার করছেন কিনা? ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে আমরা অবগত করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছে কাউকে শনাক্ত করে বা সন্দেহভাজনভাবে মামলা রুজু করার জন্য। ওরা তো মনে হয় সব রুমে ওরা তল্লাশি করছে হ্যাঁ, হ্যাঁ, যতটুকু আমার পাচ্ছে। এখানে ঘরের আলমিরার তালা ভেঙে ফেলেছে। তালা ভেঙে আমার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো ছিল, সেগুলো আমার মা বোনের নতুন কাপড় ছিল কিছু, ওইগুলো এবং আমার দাদির পরনের শাড়ি ছিল, এগুলো সহ নিয়ে যায় তছনছ তারা। করে এবং ফেলছে, মানে প্রয়োজনীয় ওদের যা লাগছে তাই নিয়ে। কাঁথা কম্বল এবং বাল্ব সহ নিয়ে গেছে খুলে। আচ্ছা, আপনি তো বা এখানে স্থানীয়, জি, পাশের বাড়ি, এইরকম ঘটনা কি ঘটছে আগে আপনাদের এখানে? আগে এরকম কোনো ঘটনা ঘটেনি তেমন, ঘটলেও ছোটখাটো, কিন্তু এটা তো মানে কল্পনার বাইরে। যেহেতু এখানে সামনে পিছনে দরজা বাঁধা এবং ওরা না থাকে জানে, হয়তো এর ভিতরে বাড়ি বর্ষণ ও যে যে কারণ, হয়তো রাত্রে, গভীর মানে রাত্রে ওই ওই দিন কিন্তু ঘটনা, মানে হ্যাঁ, 2 দিন বাড়ি আগে কিন্তু বর্ষণ, সারা রাত বৃষ্টি পড়ছিল, হ্যাঁ, ভারী সারা বৃষ্টি। রাত, হ্যাঁ, ভারী বৃষ্টি। যার যার ঘরে তো তারা ঘুমান্ত অবস্থায় হ্যাঁ, চোরে চোরের ইয়া করে ওই সাইড দিয়ে মানে বেড়া কেটে। বেড়া কেটে ওই সিটকিনি খুলে তালা ভেঙে ঢুকে, মানে এই অবস্থা। যায় প্রতিটা রুমে তল ইয়া করে তছনছ আলমিরে, করে হ্যাঁ, ফেলছে। তছনছ করে মূল্যবান জিনিস যেগুলা, দামি দামি কাপড়, মূল্যবান জিনিস, কাগজপত্র, এই ধরনের জিনিস, এবং কি ফ্রিজের মাছ মাংস পর্যন্ত, এই যে শোকেস করলে দামি যেগুলা মানে কারেন্টের ব্যবহার করে, এইগুলা পর্যন্ত নিয়ে গেছে। এমনকি মানে কিছুর আগে নেই মূল্যবান জিনিস এর ভিতরে, যে এগুলো কাগজপত্র। এখন চোরের তো বা ওইগুলোর প্রয়োজন, কাগজ চোপড় প্রয়োজন, ঠিক আছে, কিন্তু মূল্যবান কাগজগুলা যে নিয়ে গেছে, এগুলা তো অনেক ইয়াতে করে যাবে। তাহলে যে, হ্যাঁ, ওখানে অনেক এগুলা স্মৃতি বা অনেক যদি, ওদের জন্য প্রয়োজনীয় হ্যাঁ, জিনিস ছিল। প্রয়োজনীয়। এটাতে আবার আরো যন্ত্র ছিল, এটা কিন্তু নিয়ে গেছে আসলে। হুম। আচ্ছা, আপনি শেষ পর্যন্ত কি চান, বা যে যারা চুরি নিয়ে গেছে আমি বা প্রশাসন বা রাউজান থানা প্রশাসনের দৃষ্টি থেকে? আকর্ষণ করছি, এবং আমাদের এখানে চুর ধরা হয়, ধরার পরে তারা আবার জামিনে বের হয়ে যায়, বা যে কোনো কলা কৌশলে তারা বের হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এখানে চুরিগুলো বারবার হচ্ছে। এই ছোটখাটো বিষয় থেকে তারা আমাদের বড় বড় ডাকাতি হচ্ছে, রাউজানে রাউজানে হচ্ছে, অন্যান্য জেলায় উপজেলায় হচ্ছে। এগুলো আমাদের প্রতিরোধ করা প্রয়োজন, তাদেরকে শাস্তির আওতায় এনে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। তাহলে যারা কর্তৃপক্ষ আছেন ঘরের, ওনারা আমাদের যাচ্ছেন মানে চুরকে যেন আর্থিক ধরে। ক্ষতির পাশাপাশি এই চিরস্থায়ী একটা ভোগান্তির একটা হ্যাঁ, কারণ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমাদের মূল্যবান কাগজপত্রগুলো, আমার অরিজিনাল ডকুমেন্ট, যেগুলো আমার ভবিষ্যতে প্রয়োজন হবে, এবং আমার বাবার
প্রয়োজনীয় দলিল, আমাদের পারিবারিক জায়গা সম্পত্তির দলিল এবং আমার বাবার প্রয়োজনীয় স্ট্যাম্প সহ চুরি করে নিয়ে যায়, যেগুলো আমাদের ভবিষ্যতে ভোগান্তির কারণ হতে পারে বলে আমি মনে করি। তাহলে ওরা চাচ্ছে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা এবং চোরকে শেষ পর্যন্ত ওরা চায় যেন চোরটা ধরা পড়ে, চোর চক্রটা, এবং ধরা পড়ার পরে যেন জামিন না দেয়, এটাই চাই। আর হাজীপাড়ার এটা তো হাজীপাড়ায় পড়ছে না? হাজীপাড়া নলোয়া হাজীর বাড়ি। এটা কিন্তু চারিদিকে বাড়িঘর, ওই যে সমস্যা হচ্ছিল ওই যে পুরো রাত মানে সারা রাত বৃষ্টি পড়ার কারণে এই ঘটনা ঘটেছে। না হলে এরকম ঘটনা তো ঘটতো না, তাই না? এখানে বা 12টা 1টা 2টা হ্যাঁ, পর্যন্ত মানুষ জেগে এই থাকতো। তো রাত্রে। আর পিছনের দিকে একটু আসা যাওয়ার পথ কম, ওই দিক দিকে ঢুকে এই কাজটা করা সম্ভব হয়েছে আর কি। ভিডিওটা সবাই দেখে শেয়ার দেবেন, আর পরিচিত হয়তো অনেকের হতে পারে, এই সহযোগিতা করবেন প্রশাসন, রাউজান থানা পুলিশ, সবার সহযোগিতা কাম্য। ধন্যবাদ। হাগো চিনলে